আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে আইনাতে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে আইনাতে ফু দিয়ে আপনার জিনিস কে চুরি করেছে বা আপনার জিনিস কে খেয়ে নিয়েছে বা আপনাকে কে ক্ষতি করেছে বা আপনার দুশ্মন কে সব আপনি জানতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এতই কার্যকরী পাওয়ারফুলি আমলটি শিখে রাখার জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকরী দামি একটি আমল আজকে হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি সব জানতে পারবেন। আপনার জিনিস কে চুরি করেছে, আপনাকে কে ব্ল্যাক ম্যাজিক জাদু করেছে বা আপনার দুশ্মন কে সব আপনি দেখতে পারবেন। শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিতভাবে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি অতিরিক্ত কথা বলি, এই জন্য অতিরিক্ত কথা না বলে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এক সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, আর সূরা কাউসারের মাধ্যমে এই আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে কোনো কুফরি কালাম বা অন্য কোনো জাদুটোনা নয়, বরং কোরআন ও হাদিসের যে সমস্ত আমল আছে সেগুলি আপনাদেরকে দিয়ে থাকি। সেই হিসেবে আজকের যে আমলটা সেটা হচ্ছে পবিত্র কোরআনের একটি ছোট সূরা তথা সূরা কাউসারের একটি আমল। সুতরাং কোরআনের আমলের মাধ্যমে যদি আপনি কোনো কিছু করেন তাহলে কোনো সমস্যা হবে না, আর এটা ভালোর জন্য করতেছেন, জানার জন্য করতেছেন। তাই ধৈর্য সহকারে দেখুন আর শিখিয়ে রাখুন। প্রিয় দর্শক, তাহলে আপনি আমলটি কিভাবে করবেন? আপনাকে সর্বপ্রথম একটা নতুন আয়না সংগ্রহ করে নিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন আয়না যে আয়না দিয়ে আর কখনো মুখ দেখা হয় নাই। সেই জন্য আপনি আয়নাটা আনার সময় বাজার থেকে আয়নাটা কিনবেন, যেটা কেউ ব্যবহার করে নেই, অব্যবহৃত। আপনি প্রথমত নতুন আয়না আনবেন, যেটা কেউ ব্যবহার করে নেই, এবং এটা আপনি একটা কাগজ দিয়ে মুড়িয়ে আনবেন, যেন আপনার চেহারা এটার মধ্যে ভেসে না যায় বা অন্য কেউ না দেখে। আপনি নতুন যেগুলো আছে সেগুলো, নতুনের যে আছে স্তূপ আছে সেখান থেকে আপনি আনবেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে এই আয়নাটা কিনবেন, কেনার পর একটি সাদা পেপার বা কাগজ দিয়ে মুড়িয়ে নেবেন, যেন এটার মধ্যে আপনার চেহারা বা কারো চেহারা যেন না দেখা যায়। এরপর আপনি এটা বাড়িতে নিয়ে আনবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার চেহারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কোনোভাবেই যেন না দেখা যায়, এই জন্য মুড়িয়ে আনবেন। বাড়িতে আনার পর আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন এবং সর্বপ্রথম উজু করে নেবেন, কারণ একটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক সেন্সিটিভ একটি আমল করতে যাচ্ছেন। সুতরাং আপনি এই জন্য আগে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমল করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম নির্জন একটি স্থানের মধ্যে বসবেন, বসে আর আমলটি কখন করবেন সেটাও বলতেছে। নির্জন একটি স্থানের মধ্যে বসবেন পবিত্র হয়ে। বসার পর আর আপনার সামনে কিন্তু আয়নাটা রাখবেন, আয়নাটা আপনার সাথে রাখবেন। আরেকটা বিষয়, এই আমলটি কখন করবেন? আপনি যে কোনো সময় করতে পারেন, তবে ফজরের নামাজের পরে যদি আপনি করেন তাহলে সবচেয়ে ভালো। ফজরের নামাজের পরে যেই সময়টা, এই সময়ের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো, ঠিক আছে? আপনি উজু করে পবিত্র হয়ে ফজরের নামাজের পরে এরপরে আয়নাটা সামনে নিয়ে, তখনও কাপড় দিয়ে কাগজ দিয়ে মোড়ানি থাকবে, বসে যাবেন। বসে গিয়ে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি আয়নার মাঝে একটি ফু বা দম করবেন, যেদিকে আপনার চেহারা দেখবে সেদিকে একটি ফু বা দম করবেন। এরকমভাবে সূরা কাউসার 7 বার পড়বেন, 7 বার পরে 7টি ফু বা দম করবেন সেই আয়নার মাঝে। এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আপনি যার জন্য আমলটি করেছেন, ঠিক আছে, আপনি সব আয়নায় দেখতে পারবেন, ঠিক আছে, সব আয়নার মধ্যে দেখতে পারবেন সে কে আপনার ক্ষতি করতেছে, কে আপনার জিনিস চুরি করেছে, কে। তবে আয়নাটার মধ্যে যে দেখবে সে তুলা রাশি হতে হবে। কি হতে হবে? তুলা রাশি। আপনি যদি নিজে যদি তুলা রাশি হয়ে থাকেন তো আপনি নিজেই দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি নিজেই তুলা রাশি হয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন। আর যদি আপনার তুলা রাশি না হয় তাহলে যারা তুলা রাশিওয়ালা ব্যক্তিকে আনবেন, আনার পর তাকে বলবেন উজু করে নিতে। উজু করে তার ডান হাতে দিবেন, তার ডান হাতে আয়নাটা দিবেন এবং বলবেন যে আয়নাটা দেখতে। আর আপনি সূরা কাউসারের বলবেন, আপনি বলবেন যে সূরা কাউসারের মুয়াক্কিলগণ উপস্থিত হও, অথবা আপনার বশ করা যেই জিন আছে বা আপনার অধীনে যেই সমস্ত জিন আছে তাদেরকে বলবেন যে তার ছবি ভাসিয়ে দিতে তুলা রাশি ব্যক্তির চোখের সামনে বা আয়নার মধ্যে, যেন তুলা রাশি ব্যক্তি এগুলো দেখতে পারে। কে আপনার ক্ষতি করেছে, কে আপনার জাদু করেছে, কে আপনার দুশ্মনী করতেছে, ওই ব্যক্তিটাকে ওই আয়নার ভিতরে যেন ভাসিয়ে দেয়, তাকে দেখিয়ে দেয়। এরকমভাবে বলবেন, সূরা কাউসারের মুয়াক্কিলগণ তোমরা উপস্থিত হও এবং যে আমার ক্ষতি করেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে বা আমার জিনিস চুরি করেছে, কে করেছে তার ছবিটা ভাসিয়ে দাও। অথবা আপনার অধীনস্থ যে জিনিস আছে তাদেরকে বলবেন ইনশাআল্লাহ যে এর আমলটি করার পর যে চুরি করেছে বা যে আপনার জিনিস নিয়ে গিয়েছে, যে আপনার ক্ষতি করতেছে, যারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করেছে, তাদের চেহারা আয়নার মধ্যে ভেসে যাবে। তুলা রাশি ব্যক্তি কি করতে পারবে? সেটা দেখতে পারবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই সহজ আমলটি, কার্যকরী আমলটি আপনি করবেন, তবে তুলা রাশির ব্যক্তি রাখবে এবং আপনাকেও পরহেজগার হতে হবে। আপনিও সঠিক সহি শুদ্ধভাবে পড়ানোলা হতে হবে, পরহেজগার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে। এরপর আপনি আমলটি করবেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটা বিষয়, এই আমলটি করার জন্য বা শেখার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিয়েছি। একটি শর্তটি হচ্ছে আমার ভিডিওর মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে। এরপর যদি বাকি শর্তগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ আমল করতে পারবেন, আপনিও সেটা বিষয়টা জানতে পারবেন, দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।